নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে এবার জামায়াতে ইসলামী মাঠে নামিয়েছে তাদের এই সময়কার সবচেয়ে আলোচিত মুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাদিক কায়েমকে। খুব অল্প সময়ের মধ্যেই যিনি নিজেকে পরিণত করেছেন তরুণ সমাজের আইকন হিসেবে। জামায়াত জানে উত্তপ্ত নির্বাচনী মাঠে জনসাধারণের মন জয় করতে হলে দরকার এমন একজন মেধাবী, দক্ষ ও সাহসী তরুণ নেতা, যার কথায় থাকবে প্রভাব, উপস্থিতিতে তৈরি হবে তীব্র আলোড়ন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক জামায়াতের সমাবেশগুলোতে রীতিমতো ঝড় তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন শুধু তাকে এক নজর দেখতে। তাকে ঘিরে মানুষের এই আগ্রহই প্রমাণ করছে তিনি এখন দেশের তরুণ রাজনীতির সবচেয়ে আলোচিত নাম। সম্প্রতি খুলনা ৫ আসনের ডুমুরিয়া উপজেলায় আয়োজিত বিশাল সমাবেশে উপস্থিত হয়ে নিজেকে আরও একবার সাহসী ও বলিষ্ঠ নেতা হিসেবে প্রমাণ করলেন সাদিক কায়েম। এই আসরেই ২০০১ সালে এমপি হয়েছিলেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনী প্রচারণাকে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে দলটি যখন মাঠে নেমেছে, ঠিক তখনই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিড় জমিয়েছে এই সমাবেশে। কারণ তাদের মূল আকর্ষণ ছিল একটাই, সাদিক কায়েম। তরুণ যুবকদের উপচে পড়া ঢল, সেলফি তোলার উচ্ছ্বাস আর তার কণ্ঠে দাড়িপাল্লার জোরালো স্লোগান, সব মিলিয়ে সমাবেশ যেন মুহূর্তেই পরিণত হয় জনস্রোতে। ২২ নভেম্বর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের আগমন ছিল পুরো নির্বাচনী অঙ্গনে আলোচিত ঘটনা। কিন্তু তিনি একা নন, সাথে ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। এ যেন শিবিরের তুখোড় তরুণ নেতাদের এক বিশাল ঐক্য প্রদর্শন। বাংলাদেশ রাজনীতিতে এমন শক্তিশালী তরুণদের একসাথে দেখা বিরল। আর এই দলবদ্ধ উপস্থিতি জামায়াতের তরুণ ভিত্তিকে এনে দিচ্ছে নতুন প্রাণশক্তি। এর আগেও যশোরের ঝিকরগাছায় তিনি ছিলেন সমাবেশের প্রধান নায়ক। আজকের তরুণ প্রজন্ম এমন একজন নেতাকে খুঁজছিল, যিনি শুধু বক্তৃতা দেবেন না, বরং তাদের ভাষায় কথা বলবেন, তাদের স্বপ্ন দেখবেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে তুলে ধরবেন। সেই কারণেই ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি হওয়া সাদিক কায়েম খুব দ্রুতই তরুণদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন। তার সৃজনশীল চিন্তাভাবনা, ব্যতিক্রমী বক্তব্য এবং সমসাময়িক প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের অনন্য দক্ষতা তাকে অন্য সব যুব নেতাদের থেকে আলাদা করে তুলেছে। তিনি সাধারণ মানুষের ভাষা বোঝেন, মাঠে নামলে মানুষ তাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেন। তার কথায় রাজনীতি কম, বাস্তব জীবনের পরিকল্পনা বেশি। তরুণদের জন্য কর্মসংস্থান, রাজনৈতিক সংস্কার, শিক্ষাঙ্গনে ন্যায় বিচার এবং রাষ্ট্র পরিচালনায় তরুণ নেতৃত্বের অংশগ্রহণ, এসব নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ কারণেই বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া থেকে শুরু করে বেকার তরুণ, চাকরি প্রত্যাশী সবাই সাদিক কায়েমের দিকে আস্থার চোখে তাকাচ্ছে। তারা বিশ্বাস করছে এই প্রজন্মের রাজনীতি বদলানোর ক্ষমতা যদি কারো থাকে, তাই তরুণ নেতার হাতেই। এবং তাই ভোটের আগ মুহূর্তে তরুণদের বড় অংশ এখন শিবিরের সাদিক কায়েমকেই তাদের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে। দেশের জনমনে এখন স্পষ্ট, মানুষ পুরনো বক্তৃতা আর মুখ চায় না। মানুষ চায় নতুন প্রজন্মের নেতৃত্ব, নতুন ভাষা, নতুন চিন্তাধারা। আর ঠিক এই জায়গাটাতেই জামায়াতের দীর্ঘদিনের শূন্যস্থান পূরণ করছে সাদিক কায়েম। একসময় আল্লামা সাঈদীর ওয়াজ মাহফিল যেন মাঠে ঢেউ তুলত, তেমনি নির্বাচনী মাঠে সেই ঢেউ এখন তুলছে সাদিক কায়েম। প্রচারণার প্রতি মানুষের এই আকর্ষণ প্রমাণ করে জামায়াতের তরুণ নেতৃত্বের প্রতি জনমনে এখন গভীর বিশ্বাস তৈরি হচ্ছে। আজকের রাজনীতিতে ইমেজ, উপস্থিতি, ব্র্যান্ডিং সবই গুরুত্বপূর্ণ। বিএনপিও এই কৌশল বুঝে একের পর এক সেলিব্রিটি মুখ নিয়ে মাঠে এসেছে। কিন্তু জামায়াতের সামনে এমন কেউ ছিল না যা তাদের প্রচারণাকে আলোচনার কেন্দ্রে আনতে পারে। মিজানুর রহমান আজহারীকে নিয়ে গুঞ্জন উঠলেও তার যোগদান হয়নি। তাই সাদিক কায়েমই হয়ে উঠলেন জামায়াতের ইম্প্যাক্টফুল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি শিবিরের নেতা হলেও এখন তার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে দলীয় সীমা অতিক্রম করে সাধারণ মানুষের মধ্যেও। তার উপস্থিতিতে দাড়িপাল্লার স্লোগান যেন গর্জে ওঠে নতুন শক্তিতে। এখনকার নির্বাচন শুধু মাঠে নয়,
মাঠের বাইরে সবচেয়ে বড় যুদ্ধ হলো সোশ্যাল মিডিয়ায়। টিকটক, ফেসবুক রিল, ইউটিউব শর্টস সব প্ল্যাটফর্মেই সাদিক কায়েমের বক্তব্য, লাইভ স্ট্রিম, স্লোগান এবং জনসমাবেশের ক্লিপ মুহূর্তেই ভাইরাল হয়। আর এক একটি ভিডিও লাখ লাখ মানুষ দেখছে। জামায়াতের তরুণ সমর্থকরা তাকে নিয়ে তৈরি করছে অসংখ্য ফ্যান কন্টেন্ট। এই ডিজিটাল ইনফ্লুয়েন্স ক্ষমতা তাকে অন্য সব রাজনৈতিক তরুণদের চেয়ে আলাদা করেছে। দলের জন্য এটি একটি বিশাল সুবিধা, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ ভোটারদের কাছে পৌঁছানো এখন সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের বর্তমান রাজনীতি এক অনিশ্চিত ও বিভক্ত সময় পার করছে। অপরাধীদের দমন পীড়ন, রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সব মিলিয়ে জনগণ এখন পরিবর্তনের দাবিতে সোচ্চার। এই মুহূর্তে এমন এক তরুণ নেতৃত্বের প্রয়োজন ছিল, যারা চ্যালেঞ্জ নিতে পারে, সাহস নিয়ে কথা বলতে পারে এবং জনগণকে নতুন স্বপ্ন দেখাতে পারে। সাদিক কায়েম ঠিক সেই জায়গাটাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অ্যাসার্টিভ ভাষা, প্রতিরোধের বার্তা এবং সংগঠিত বক্তব্য ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগাচ্ছে যে তরুণরা চাইলে আবারও রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। যেভাবে জামায়াত শিবির সাদিক কায়েমকে সামনে এনে বিশাল জনসমর্থন পাচ্ছে, তা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর জন্য এখন বিশাল চাপ তৈরি করেছে। বিএনপির সমাবেশে তরুণদের উপস্থিতি থাকলেও সাদিক কায়েমের মতো প্রভাবশালী তরুণ নেতা এখনো তৈরি হয়নি। আওয়ামী লীগ তো বহু আগেই তরুণ ভিত্তিক প্রভাব হারিয়েছে। ফলে মাঠ পর্যায়ে জামায়াতের প্রচারণায় যে নতুন ঢেউ সৃষ্টি হয়েছে, তা ভোটের হিসাব নিকাশে প্রভাব ফেলবে নিশ্চিত। প্রতিপক্ষ এখন খোঁজ করছে কিভাবে সাদিক কায়েমের এই প্রভাবকে ভাঙা যায়। বাংলাদেশের মোট ভোটারের বড় অংশ এখন তরুণ। গত এক দশক ধরেই এই ভোট ব্লক খুবই প্রভাবশালী, কিন্তু কাউকে ঠিকভাবে আকৃষ্ট করতে পারেনি বড় দুই দল। সেখানে জামায়াত এবার সরাসরি লক্ষ্য করেছে তরুণদের মনে। সাদিক কায়েমের বক্তব্য, তার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং তার স্বচ্ছ ইমেজ তরুণদের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে সবচেয়ে বেশি। অনেকেই বলছে এই তরুণ ভোটই এবার দাঁড়িপাল্লার ভাগ্য নির্ধারণ করবে। নির্বাচনী সমাবেশগুলোর উপচে পড়া ভিড়, স্লোগানে স্লোগানে মুখরিত জনমঞ্চ, রাকসু চাকসু জাকসু ডাকসু ভিপিদের ঐক্য আর দেশের তরুণদের উচ্ছ্বাস সব মিলিয়ে স্পষ্ট যে সাদিক কায়েমকে সামনে আনা জামায়াতের জন্য সবচেয়ে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। তার উপস্থিতিতে যে জনস্রোত দেখা যায়, তা বিএনপি সহ কোনো বিরোধী দলের সমাবেশে খুব কমই দেখা যায়। এখন দেখার বিষয় এই জনসমর্থনের ঢেউ ব্যালট পেপারে কতটা জায়গা করে নেয়, কারণ তরুণরা আজ শুধু শোনার জন্য নয়, পরিবর্তনের জন্য প্রস্তুত।